রায়ের পুরো নাম রাইজা আনোয়ার রায়। ছোটবেলায় ওর পরিবার পাশের শহরে থাকত। ওর বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, মা স্কুল টিচার। তাদের পরিবার খানবাড়ির দূর সম্পর্কের আত্মীয়। ওর মা আকলিমা খানের মামাতো বোন। রাই প্রথম আসে খানবাড়িতে মিমের বিয়েতে। তখন আদি ক্লাস 10-এ পড়ে। প্রথম দেখাতেই রায়ের হাসিমাখা চেহারা, সাহসী আচরণ আর স্পষ্টভাষিতা আদিকে অন্যরকমভাবে আকর্ষণ করেছিল। তারপর শুরু হয় বন্ধুত্ব, ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক। কলেজে পড়ার সময় ওদের ভালোবাসা গভীর হয়ে ওঠে। খানবাড়িতেও রাই মিমের বিয়ের পর মাঝে মধ্যে আসতো। মেঘ বন্যা ছিল রায়ের বড় আপুর মতো। মিমকেও আপু বলে ডাকতো। বয়সের বেশি পার্থক্য নেই। বয়সের হিসেবে মিম 2 থেকে 3 বছরের বড়। রাই আদির প্রথম ভালোবাসা, আর আদি ছিল রায়ের সবকিছু। আমরা দুজনেই স্বপ্ন দেখতাম, একসাথে বিদেশে পড়তে যাব, প্রতিষ্ঠিত হয়ে একদিন ঘর বাঁধব। কিন্তু হঠাৎ এক ঝড় বয়ে যায় আমার জীবনে। আমার বাবার হঠাৎ ব্রেন স্ট্রোক হয়। ডাক্তারের পরামর্শে দ্রুত কানাডা যেতে হয় চিকিৎসার জন্য। আমি যেতে না চাইলেও বাধ্য হই পরিবারের সিদ্ধান্তে। যাওয়ার এক রাত আগে আদিকে চিঠি লিখে দিয়েছিলাম, কিন্তু সেটা পৌঁছেছে কিনা জানি না আমি। আর বিদেশে গিয়ে আমি যোগাযোগ হারিয়ে ফেলি। আমার বাবার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আর বিদেশে যাওয়ার আগে পুরাতন ফোন, ইন্টারনেট বন্ধ করে দেয়, নতুন সিম কিনতে হয়। আর আদির নাম্বারটাও হারিয়ে ফেলি। ফোন নাম্বারে একটা ডিজিট মনে করতে গিয়েও পারিনি। আমি ভীষণ চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি আদির সঙ্গে। একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে আদিকে না বলে আসা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আদি ভেবেছিল তার রাই তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ও জানে না আমি কত চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার জন্য। তোমাদের সাথে আদিকে কথা বলতে গিয়েও পারিনি। যদি ভুল বুঝো, আদির সমস্যা হয়। অপেক্ষা করে চিঠির উত্তরের, কিন্তু আসে না। কোনো উত্তর না পেয়ে ভেঙে পড়ি। পরে জানতে পারি আদি নিজেকে সামলে নিয়ে জাপানে চলে গেছে পড়তে। সেই থেকে 5 বছর পেরিয়ে গেছে। রায় কথা শেষ করলো। বন্যা মেঘ নিশ্চুপ। মেঘ বলল, তুমি যদি আদিকে একটু সময় দাও তাহলে দেখবে ও এখনো আগের সেই আদিই রয়েছে। তোমার প্রতি ভালোবাসা ওর চোখে এখনো আগের মতো ঝলমল করে। বন্যা হেসে বলল, আমরা সব সময় চাই তুমি আর আদি সুখী হও। আমরা তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত, শুধু এবার কেউ কাউকে ছেড়ে যেও না। রাই হেসে মাথা নিচু করল। এর মধ্যে মিম এসে তাদের মাঝে যুক্ত হলো। মিম বলল, তুমি জানো আদি এখনো তোমার দেওয়া সেই বইটা রেখে দিয়েছে? রাই বিস্মিত হয়ে বলল, কোন বইটা? মিম হেসে বলল, তোমায় ভালোবেসে। শেষ পাতায় ছোট্ট একটা চিঠি ছিল। ও সেটা আজও পড়ে মাঝে মধ্যে। রায়ের চোখ ঝাপসা হয়ে উঠল। রাই ভাবল, ভালোবাসা যদি সত্যি এতটা গভীর হয় তাহলে এবার আর হারাতে চাই না। রাই আবার বলা শুরু করলো, এরপর একদিন বাধ্য হয়ে আবির ভাইকে আমাদের সম্পর্কের কথা জানাই। মিম, বন্যা, মেঘ বলল, সেটা জানিয়েছে আবির ভাই আমাদের পরিবারের সবাইকে বলেছে, কিন্তু তোমাদের দূরত্বের কারণ জানতাম না। এদিকে আদির মনে রায়ের আগমন নিয়ে হাজার প্রশ্ন মাথায় ঘোরাঘুরি করছে। আয়নায় নিজেকে দেখছে আর প্রশ্ন করছে, কেন রাই আবার আসলো আমার জীবনে? আর পরিবার কিভাবে জানে আমাদের কথা? আমি তো মা, বাবা, বড় আব্বু কাউকে তো বলিনি। মা কিভাবে জানলো? আর কেই বা বললো বাড়ির সবাইকে? একে একে প্রশ্ন করে যাচ্ছে নিজেকে। এর মধ্যে আবির আর তানভীর আদির রুমে আসলো। আবির বলল, আমি বলেছি রায়ের কথা বাড়িতে, আর তোকে যে সারপ্রাইজ এর কথা বলেছিলাম এটাই হলো সেই সারপ্রাইজ। আদি বলল, মানে? আর তুমি কিভাবে জানলে? তানভীর বলল, আদি, আজ পর্যন্ত কেউ কি ভাইয়ার চোখের আড়ালে কেউ কিছু করতে পেরেছে? আগে পরে ভাইয়া ঠিকই জানতে পারে। আবির বলল, আর করার চেষ্টাও করিস না, করলেও কোনো লাভ নেই। আবিরের চোখ আড়াল করা এত বড় তোরা হোসনি। এরপর আবির আদিকে আগের কাহিনী বলা শুরু করলো। আদি, তোকে আর রায়কে হালকা নজরে পড়েছিল মিমের বিয়ের সময়।
তখন বাড়িতে অনুষ্ঠান, আত্মীয় স্বজনদের ভিড়, সবাই আনন্দ করছে দেখে তেমন পাত্তা দিইনি। কিন্তু মিমের বিয়ের পর রায়ের এই বাড়িতে আসা, যোগাযোগ একটু বেশিই হয়েছিল, সেটা আমার নজরে পড়ে। তারপর স্কুল কলেজে তোদের একসাথে দেখি, তোরা একসাথে প্রায়ই ঘোরাঘুরি করতি, আড্ডা দিতি। সেটা খালাতো ভাই বোনের সম্পর্ক থেকে বেশি কিছু। এরপর কলেজের শেষের দিকে তুইও পড়াশোনা করতে জাপানে চলে গেলি। তোকে বলবো বলবো বলে আর বলা হয়নি। বিদেশে পড়া অবস্থায় তোকে টেনশনে ফেলতে চাইনি। আমি তানভীর মনে করেছি তোদের সম্পর্ক ভালো আছে। মেয়ের সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি ভালো পরিবারের মেয়ে, দ্বিমত করার প্রশ্ন ওঠে না। কিন্তু হঠাৎই রায় আমার সাথে যোগাযোগ বাড়ায়। 1 বছর আগের কথা। হঠাৎই আমার ফোনে একটা অপরিচিত নাম্বার আসে। ফোন রিসিভ করে অপর পাশে মেয়ে কণ্ঠ শুনে একটু অবাক হই। রায় বলল, আসসালামু আলাইকুম আবির ভাই, আমি রায় বলছি। আবির বলল, ওয়ালাইকুম আসসালাম। রায় বলল, আমি মিম আপুর আর আদির খালাতো বোন রায় বলছি। আবির বলল, হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু হঠাৎ আমাকে কল করেছো কেন? রায় বলল, আবির ভাই আপনার সাথে একটা জরুরি কথা ছিল, দেখা করতে পারি? আবির বলল, আমি মনে মনে ভাবছিলাম তোকে কল দিব। এর মধ্যে রায় বলে, আদিকে আগেই আমার বিষয়ে কিছু বলবেন না, যেটা আমাকে একটু ভাবায়। রায় বলল, প্লিজ আবির ভাই, আমি একটু দেখা করতে চাই। পরে আমি একটা রেস্টুরেন্টের ঠিকানা দেই। পরের দিন বিকাল 4টার সময় দেই। আমি তানভীর গিয়ে দেখি রায় আগে থেকেই বসে আছে। তারপর তোর আর রায়ের সম্পর্কের কথা, দূরত্বের কথা সবকিছুই বলে। আদি বলল, কি বলেছে রায়? আবির বলল, সেটা না হয় রায়ের মুখ থেকে শুনে নিস। আর রায় তোকে সত্যিই ভালোবাসে। একটা ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক নষ্ট করিস না। আর তুই যখন বললি বাড়িতে আসবি, তার 2 সপ্তাহ আগে আমি পরিবারের সবাইকে সব জানাই। আর ছোট আম্মুকে বলি রায়কে জানাতে, আর পরিবারের সবার সাথে কথা বলতে। আদি বলল, পরিবার এত সহজে মেনে নিয়েছে? আবির বলল, সেটা তোকে ভাবতে হবে না। তুই যদি সত্যিই রায়কে ভালোবাসিস, তোর মনে যদি একটু পরিমাণ রায়ের জন্য ভালোবাসা থাকে, তাহলে দুইজন কথা বলে সমাধান করে নে। আদি বলল, আমিও তো রায়কে সত্যিই ভালোবাসি, ওর প্রতি অনুভূতি এখনো রয়েছে। আবির বলল, তাহলে কথা বল, এই সুযোগ হাতছাড়া করিস না। আদিকে আরো কিছু সময় বুঝিয়ে আবির আর তানভীর রুমে চলে আসে।